ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভগবান আর ভুল এই দুই একই অক্ষর দিয়ে শুরু। শুধু তাই নয়, এদের দুজনের রাশিও সমান। আপনারা বলবেন যে ভগবান আর ভুল এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে? হে ভক্তগণ, ভেবে দেখুন, ভগবান আর ভুলের মধ্যে বিরাট মিল। ঠিক সেই রকম বিজয় মন্ত্রটারও মিল রয়েছে। ভগবানকে মানুষ আর বিশ্বাস করুন, তাকে স্বীকার করুন। এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায়, আর ভগবান আপনাকে সমৃদ্ধ করে তোলেন। ভুলের সাথেও এটাই ঘটে। নিজের ভুল স্বয়ং মেনে নিলে, নিজের ভুলকে নিজে স্বীকার করে নিলে সবকিছু স্পষ্টভাবে দেখতে পাবেন। হে ভক্তগণ, যেদিন থেকে আপনারা নিজের ভুল মেনে নিতে শিখবেন, সেই দিন থেকে আপনার ভুল শুধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আপনি বুঝে যাবেন আপনার ভুল কিভাবে শুধরাতে হয়। তাই হে ভক্তগণ, শ্রুতি ভক্তবৃন্দ, নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজন। তাই হে ভক্তগণ, জীবনে শান্তি আনার জন্য সর্বদা সব সময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন। আজীবন আপনি সুখে থাকবেন। হে ভক্তগণ, আমি যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন তো? ভগবান আর ভুল এই দুই মেনে নিলে আপনার জীবন সার্থক সুন্দর হয়ে উঠবে। হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম এবং আপনার নিরন্তর প্রয়াস, আপনার নির্বাচিত দিশার উপর শুধু নির্ভর করে না, এটা নির্ভর করে আপনার সঙ্গতির ওপরও। এই সঙ্গতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। উদাহরণ হলো, হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, বাতাসের প্রবাহ লক্ষ্য করুন। এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে, সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই বাতাসের প্রবাহ যখন কোনো নর্তমা নারীর উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেও কিন্তু দুর্গন্ধে পরিণত হয়ে যায়। হে ভক্তগণ, এই সঙ্গতির প্রভাব মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি ভাবতেও পারবেন না। ঠিক এই রকম ফুলের সুবাস কত মধুর, আর নানা নর্তমার সুবাস কত সুগন্ধিহীন। একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে। তাই এই সঙ্গতির বিষয়ে সর্বদা বিশেষ খেয়াল রাখবেন। আপনি কার সাথে মিশছেন, কি শিখছেন, আপনার অস্তিত্বের উপর তাদের কি প্রভাব পড়ছে, সবকিছু ভালো করে লক্ষ্য করবেন। ইদং ভগবতং নাম পুরাণং ব্রহ্ম সম্মিতং ভক্তিজ্ঞানে বিরাগানং স্থাপনায় প্রকাশিতম। ভাগবত বেদের সমান ভক্তিজ্ঞান বৈরাগ্যের উপহার মহর্ষি ব্যাসদেবের কাছ থেকে পেয়েছে এই সংসার।
वेदोपनिषदं शरज्जाता भगवती कथा अत्युत्तमा ततो भाति पृथग्भूता फलाकृति। वेदेर सार अंश श्रीमद् भागवत, भागवत उत्तम ताई माने जगत। गाछेर शिकड़ कांड डाल पातार समय आस्वादने मधुर शुधु फलेर समय। दूधेर मध्य थाके घी ना पाई घिएर आस्वादन। दूध थेके आलादा करले घी हय उत्तम। हे भक्तमंडली, हे भक्तिमती मायेरा, এই জগৎ সংসারে বেদ বেদান্ত উপনিষদ যত পারঙ্গম গ্রন্থ থাকুক না কেন, শ্রেষ্ঠ এবং উত্তম হলো ভাগবত। হে ভক্তমণ্ডলী, আর এই শ্রীমৎ ভাগবতের নায়ক দেবকী নন্দন শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, জীবের আনন্দ স্বরূপ জগদানন্দ, জগতের অভিভাবক অন্তর্যামী শ্রী ভগবান, যিনি বৃন্দাবনের বিহারী, যার দর্শনে তৃপ্ত হয় নয়ন, ভরে যায় মন, আর ভক্তের অন্তরাত্মা বলে ওঠে মুরারি মুকুন্দ জগদানন্দ। নামের বর্ণে বর্ণে সুধা ছড়ে, মুরারি মুকুন্দ জগদানন্দ। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, 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 নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভেসে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। মুরারি মুকুন্দ জগদানন্দ। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। স্বয়ং শ্রী ভগবান ভাগবতের মাহাত্ম্য বলতে গিয়ে ব্রহ্মদেবকে বলছেন, শ্রীমদ্ ভাগবতং নাম পুরাণং লোক বিশ্রুতম শৃণুয়াচ্ছ্রদ্ধয়া যুক্তো মম সন্ততম।
শোকারণম। শ্রদ্ধালু চিত্তে ভাগবত শ্রবণ করিলে শ্রোতার সন্তুষ্টি পাবে প্রভুর কৃপা বলে। পবিত্র চিত্তে করো ভাগবত পাঠ, 18 পুরাণের হইবে ফল লাভ। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, স্বয়ং শ্রী ভগবান ব্রহ্মদেবকে বলছেন এই কথা। ভাগবত কথায় মানুষ শুনেছেন, জেনেছেন, কিন্তু বিশ্বাস করেন না। এখানে অনেকেই উপস্থিত যারা ছোটবেলায় ভাবতেন লেখাপড়া করে কি লাভ হবে, এই বুঝে বেশিরভাগ মানুষ লেখাপড়া করেনি। তারপর বয়সকালে বুঝেছেন লেখাপড়া না করে সে ভীষণ ঠকেছে। এই ভুল এখন শোধরাবার তার কোনো জায়গা নেই। এখন আবার শাস্ত্র কথায় কান্না দিয়ে বিশ্বাস না করে ছোটবেলার ভুল আর করবেন না। মানুষ হয়ে জন্ম লাভ করেছেন, পরজন্মে মানব জীবন পাওয়ার জন্য ভগবানে বিশ্বাস রেখে চলুন, শাস্ত্র কথা মেনে চলুন। হে ভক্তগণ, এই বিশ্ব সংসারে মানুষ যেমন কার্ড রিনিউয়াল করে, অর্থাৎ পুনর্নবীকরণ করে, কার্ডের মেয়াদ বাড়ায়, ঠিক সেই রকম হে ভক্তগণ, এই মানব জীবন আবার ফিরে পাওয়ার জন্য শ্রী ভগবানে বিশ্বাস রাখুন, শাস্ত্র কথা মেনে চলুন। হে ভক্তগণ, এক মুনির কথার বিশ্বাসে বিশ্বাসীর কি পরম লাভ হয়েছিল, ধ্যান দিয়ে শ্রবণ করুন। যাজ্ঞবল্ক্য মুনি অলকানন্দা নদী পার হয়ে শিষ্যের বাড়ি যেতেন। একদিন মুনি নদীর ধারে এসেছেন। নৌকার যাত্রী হিসাবে মুনি একা। মাঝি একা মুনিকে নিয়ে ওপারে যেতে চাইছে না। মুনি মাঝিকে বলেন, ওপারে যাওয়া খুব জরুরি। মাঝি জিজ্ঞাসে, আপনি কেন যান? আজ যাওয়া জরুরি কেন? মুনি বলেন, আমি যাই শিষ্যের বাড়িতে। আজ যাওয়া জরুরি হলো, আজ অনেককে দীক্ষা দেব। মাঝি বলেন, দীক্ষা কি? মুনি বলেন, দীক্ষা নিলে মানব জীবন ধন্য হয়, সার্থক হয়। এই কথা শুনে মাঝি বলে, আমাকে দীক্ষা দিন মুনিবর। মুনি মনে মনে ভাবছেন, মাঝি হলেন কৈবর্ত সম্প্রদায়, একে কি দীক্ষা দেব? আবার আমি যদি সরাসরি বলি একে দীক্ষা দেব না, মাঝি যদি একা বলে আমাকে ওপারে না নিয়ে যায়, তাহলে আমার শিষ্যের বাড়ির লোকজনদের দীক্ষা দেওয়ার কি হবে? এই ভেবে মুনি মাঝিকে বলেন, হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব। মাঝিকে এই কথা বলে মুনি মনে মনে ভাবছেন, মাঝিকে কি বলা যায়। এই ভাবতে ভাবতে মুনি মাঝির হাতে বাঁশটি দেখে বলে ফেললেন, দশাত কি জয় হো। এই বলে মুনিবর মাঝির গায়ে একটু জল ছিটিয়ে দিলেন। অতঃপর মাঝি মুনিকে গুরু মেনে অলকানন্দার ওপারে নিয়ে গেল। হে ভক্তমণ্ডলী, মাঝি মুনির কথা বিশ্বাস করে সারাদিন মাঝি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ প্রতি নিঃশ্বাসে বলে, দশাত কি জয় হো, দশাত কি জয় হো। এই বলতে বলতে মাঝির অটল বিশ্বাসে দশাত কি জয় হো, দশাত কি জয় হো, এই বলতে বলতে এই বাণী বিরামহীন হওয়ায়, অর্থাৎ বলা কখনো বন্ধ না হওয়ায় এই ডাক কৈলাসে গিয়ে পৌঁছল। স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে বলছেন, শুনছ দেবী, অলকানন্দার তীরে
তোমার ভক্ত তোমার জয়ধ্বনি দিচ্ছে, তোমার ওখানে যাওয়া উচিত। মহাদেবের মুখে এই কথা শুনে পার্বতী মাতা কর্তব্য পালনে সেই মাঝির নিকটে প্রকট হলেন। মাঝি দুর্গা মাকে দেখে অবাক হয়ে গেল। দুর্গা মা মাঝিকে বলে, তুমি কি বর চাও? মাঝি দুর্গা মাকে বলে, কি বর চাইতে হয় আমার তো জানা নেই, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছে জেনে আসি। এই বলে মাঝি যাজ্ঞবল্ক্য মুনির কাছে যায়। যাজ্ঞবল্ক্য মুনির কাছে গিয়ে দশাদের কথা বলে। মুনি বলেন, তুমি তাকে গিয়ে বলবে আমি তোমার গুরুকে দেখতে চাই। মাঝি ফিরে এসে দুর্গা মাকে বলে, মা আমি আপনার গুরুকে দেখতে চাই। মা দুর্গাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মাঝির নিকট স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকট হলেন। হরি বল হরি বল। মাঝি মহাদেবকে দেখেন, এ কি লজ্জার বিষয়, অর্ধনগ্ন পোশাক, গোটা গায়ে সাদা ছাই মাখা, এ আবার কি? মহাদেব মাঝিকে বলেন, তুমি কি বর চাও? মাঝি বলেন, কি বর চাইতে হয় আমার তো জানা নেই, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছে গিয়ে জেনে আসি। মাঝি গুরুর কাছে গিয়ে মহাদেবের কথা বলে। গুরুর কথা শুনে এসে মাঝি ফিরে এসে মহাদেবকে বলেন, প্রভু আপনি আপনার গুরুকে দেখান। তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। মাঝি শ্রীকৃষ্ণকে দেখে অবাক হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল, মাঝির চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মাঝি ভগবানকে দেখে আনন্দে কাঁদতে কাঁদতে বলেন, এত সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখিনি। মাঝির হৃদয়ে আনন্দ হিল্লোল দেখে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু মন্দ হাস্য বদনে বলেন, তুমি কি বর চাও? মাঝি বলে, আমি কোনো বর চাই না প্রভু, আমি কোনো বর চাই না, আমি সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই প্রভু, আমি সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান হলেন লীলাধর। যাজ্ঞবল্ক্য মুনি ও মাঝির মধ্য দিয়ে এই জগৎ সংসারকে বার্তা দিলেন, গুরুর কথায় অটুট বিশ্বাস রাখলে আর ভাগবতের সিদ্ধান্ত মেনে চললে প্রত্যেকের জীবন সার্থক এবং সুন্দর হবেই হবে। হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমাদের মন আসলে চাবি, আমরা সবাই জানি। চাবি ডান দিকে ঘোরালে খুলে আর বাম দিকে ঘোরালে লেগে যায়। ঠিক সেই রকম মন চাইলে মানুষ বন্ধন প্রাপ্ত হয়, আবার মন চাইলে মানুষ মুক্তি লাভ করে। মন চাইলে পুণ্য লাভ করে, মন চাইলে পাপী হয়। মন চাইলে নিজের কেন সকলের কল্যাণ করতে পারেন, মন চাইলে নিজের কেন সকলের অকল্যাণ করতে পারেন। মন চাইলে সকলের মিত্র হবে, মন চাইলে সকলের শত্রু হবে। মন চাইলে ভগবানের প্রিয় হবে, আর মন চাইলে ভগবানের অপ্রিয় হবে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এই যে আমরা ভাগবতের আসরে এসেছি, ভাগবত আসরে শরীরকে বসানো কোনো কাজ নয়। এই শরীরকে ভাগবত আসরে স্থাপন করা কোনো মুখ্য বিষয় নয়। ভাগবত আসরে মনকে ভাগবতে লাগাতে হবে, মনকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। হে ভক্তগণ, একটা কথা মনে রাখবেন, এই শরীর আর মন দুটি ক্ষেত্র কিন্তু আলাদা। এই শরীর থাকলে হবে না, এই মনকে থাকতে হবে, মনকে ভাগবতে লাগাতে হবে। মনকে
ধর্মে কর্মে নিয়োগ করতে হবে। হে ভক্তগণ, খেতে বসেছি কিন্তু খাচ্ছি না, পড়তে বসেছি কিন্তু পড়ছি না, শুয়ে আছি কিন্তু ঘুমাইনি, তাহলে কি হবে মা? তাই হে ভক্তগণ, মন্দিরে যাও, ভগবান দর্শন করো, মন দিয়ে মনোনিবেশ করে দর্শন করো। ততক্ষণ সময় দর্শন করো যতক্ষণ সময় সুযোগ হবে। আর ঘরে বসে ওই দৃশ্য একান্তে নিরন্তর দর্শন করো। তাই হে ভক্তগণ, ভাগবত পাঠের আসরে ভাগবত বিশ্রাম রাখার সময় ভাগবত পাঠক ভক্ত শ্রোতা ভক্তদের বলেন, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তত্তাং চিন্তত্তাং ভক্ত শ্রীমদ্ ভাগবতামৃতম। অর্থাৎ হে ভক্ত মণ্ডলী, আপনারা ভাগবত কথামৃতে যা শ্রবণ করলেন তা আপনারা নিত্য চিন্তা করবেন, মনে রাখবেন, জপ করবেন, মনে মনে কীর্তন করবেন। হে ভক্ত মণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভাগবতের মাহাত্ম্য বলতে গিয়ে শ্রী ভগবান ব্রহ্মদেবকে বলছেন, বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতাঃ। যে মানুষ বৈষ্ণব শাস্ত্র করেন পূজা, তিনি বন্দিত হন দেবগণ দ্বারা। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যারা শ্রীমদ্ ভাগবত বৈষ্ণব শাস্ত্রকে পূজা করেন, শ্রীমদ্ ভাগবতের বন্দনা করেন, পাঠ করেন, শ্রবণ করেন, তারা শুধু মানুষের কাছ থেকে নয়, দেবগণ দ্বারাও বন্দিত হন। শ্রী ভগবান ব্রহ্মদেবকে আরো বলছেন, যার ঘরে হয় ভাগবত পূজন বন্দন, ভগবান প্রসন্ন রাখে তার মন। ভাগবত যার ঘরে নেই সে বৈষ্ণব নয়, চণ্ডালের অধম তারে বলা হয়। যশ ধর্ম বিজয়ের জন্য করো ভাগবত শ্রবণ, পাপ ক্ষয় মোক্ষ প্রাপ্তি হবে ভাগবতে দিলে মন। হে ভক্ত মণ্ডলী, হে সাধুবৃন্দ, হে সাধ্যিগণ, শ্রী শ্রী ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে আরো বললেন, সর্ব সমাভিগমনং সর্ব তীর্থাবগাহনম ন তথা পাবনং নৃণং শ্রীমদ্ ভাগবতং যথা। তীর্থস্থানে পুণ্যস্থানে যত পুণ্য না হয়, একক শ্রীমদ্ ভাগবত আরো বেশি পুণ্যময়। অর্থাৎ শ্রী ভগবান বললেন, জগতের সব তীর্থস্থান ভ্রমণ করলে যত পুণ্য হয় তার থেকেও বেশি পুণ্য লাভ হয় এই এককভাবে শ্রীমদ্ ভাগবত দর্শন ও শ্রবণ করলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান ব্রহ্মদেবকে আরো বললেন, ভাগবত গ্রন্থ দেখে যে উঠে করেনি প্রণাম, তারে আমি অনুপম আনন্দ করি দান। দূর থেকে ভাগবত দেখে যে সামনে যায়, যজ্ঞের পুণ্য লাভ করে সে আমার শ্রদ্ধায়।
হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভাগবত পাঠ আসরে শ্রোতাদের অনেককেই দেখি ভাগবত পাঠ বিশ্রাম রাখলে ভক্ত শ্রোতাগণ আসন ছেড়ে চলে যান। শ্রোতাদের উচিত কি? ভাগবত পাঠ বিশ্রাম রাখলে ভক্ত শ্রোতাদের কর্তব্য ভাগবত গ্রন্থের সামনে এসে ব্যাসাসনের কাছে এসে ভাগবত দর্শন করা, প্রণাম জানানো। হে ভক্তগণ, আপনি যার যশোগাথা শ্রবণ করলেন তাকে প্রণাম নিবেদন করুন। তার কাছে মাথা ঝোঁকানো তো ভক্তির প্রথম ধাপ। পরমাত্মা শ্রী ভগবান ব্রহ্মদেবকে আরো বললেন, রাজোচিত সামগ্রীতে ভক্তি ভরে করিলে ভাগবতের আসন। আমি ভক্তের বশীভূত হয়ে ভক্তে করি সমাদর। বস্ত্র অলঙ্কারে যে করে ভাগবতের আয়োজন, সেই মহৎ ব্যক্তি তিনি আমার কৃপায় ধন্য হন। তিনি যেন প্রতিব্রতা রমণীর সমান, তিনি জগতে হন ধন্য মহান। তাই হে ভক্তমণ্ডলী, প্রত্যেক মানুষেরই প্রভুর ধ্যান পূজা অর্চনা করা উচিত, নাম শ্রবণ কীর্তন করা উচিত। যেখানে ভাগবতের আসর বসবে, কীর্তনের আসর হবে, সেখানে যাওয়া উচিত। হে ভক্তগণ, এই সব স্থানে পাইলেও পাইতে পারো ব্রজের কানাইকে, কি নদের নিমাইকে, কিংবা অযোধ্যার রামকে। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রামেতে যদি মিলতে পারি। এই আশাতে আমি, এই আশাতে আমি ভাগবতেতে যাই, হয় নদের নিমাই, নয় ব্রজের কানাই, নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই। মানুষ হয়ে সাধ পুরীতে থাকি প্রভুর ধ্যানে, প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। মানুষ হয়ে সাধ পুরীতে থাকি প্রভুর ধ্যানে, প্রভুর কৃপায় মিলবে প্রভু সবাই দুটি থাকি বাহু তুলে। প্রভুর গানে। তাই তো মনা প্রভুর নামে, তাই তো মনা প্রভুর নামে তালি মেরে গাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই, হয় ব্রজের কানাই নয়নাদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই, যদি দেখা
আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রবেতে যদি মিলতে পারি। এই আশাতে আমি তীর্থে বেড়াই, সবাই যদি হয় বাহু তুলে। ব্রজের কানাই নয় নদীর নিমাই, হয় ব্রজের কানাই নয় নদীর নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদীর নিমাই, হয় ব্রজের কানাই নয় নদীর নিমাই, হয় ব্রজের কানাই নয় নদীর নিমাই, হয় ব্রজের কানাই নয় নদীর নিমাই। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। সৃষ্টির ভিত হলো মমতা, জীবনের উদ্দেশ্য হলো প্রেম। তাই শ্রী ভগবান ধরিত্রীর মমতায় কখনো মৎস্যের রূপ ধারণ করেছেন, আবার কখনো কচ্ছপের রূপ ধারণ করেছেন, আবার কখনো মন্দার পর্বতের ভার বহন করেছেন। এই মমতার কারণেই বরাহ অবতারে ভগবান পৃথিবীকে সমুদ্রের তল থেকে তুলে ধরেছেন। আবার কখনো প্রহ্লাদকে রক্ষা করতে গিয়ে নরসিংহ রূপ ধারণ করে অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আবার এই মমতার বশে ভগবান বামন রূপে 3 পদক্ষেপে ত্রিলোক পরিমাপ করতে শিখিয়েছেন। আবার কখনো পরশুরাম রূপে এই ধরনীর পাপ মুক্ত করেছেন। ভগবান শ্রীরাম রূপে জন্ম নিয়ে একজন নয় 3 জন মাতার স্নেহ লাভ করেছেন। হে ভক্তগণ, এই 3 জন মাতা কারা? কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী। আর শ্রী ভগবান তারপর উনাদের অপূর্ণ আশাগুলোকে বাস্তবে পরিণত করতে ভগবানকে ধারণ করতে হলো আরো এক অবতারের রূপ। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, সেই অবতারের রূপ কি? স্বরূপমন্নকারং যৎ তস্য ভাতি বিলাসতা, প্रणेयत्मा समं शक्तिपाश বিলাস ইতি রিজতে। শ্যামবর্ণে বর্ণিত তিনি দ্বিভুজাকার, এই রূপে হইবেন তিনি নব অবতার। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, যশোদা একদিন সন্তান ভাবনায় দুঃখ করছিলেন। আমি মা হতে পারলাম না, আমাকে মা বলে কেউ ডাকে না। এমত অবস্থায় যশোদার চোখে ভেসে উঠল এক সুন্দর বালক। সে হামাগুড়ি দিয়ে চলেছে, সে খিলখিল করে হাসছে। সেই বালক হাঁটুর ওপর ভর দিয়ে দুহাত দিয়ে ধরণী মাতার বুকে চাপ্পড় মেরে যশোদার দিকে এগিয়ে আসছে। যশোদা এখন তার অতীতের দুঃখ ভুলে গেছেন, তিনি যেন নিঃসন্তান নন। যশোদা দেখছেন তার সন্তান হামাগুড়ি দিয়ে চলেছে তার রাজবাড়ির মেঝেতে। এমন সময় নন্দরাজা কোথা থেকে গৃহে এলেন। এসে দেখছেন যশোদা মৌন হয়ে বিস্ময়ে অপলকে কি দেখছেন। নন্দ মহারাজা যশোদাকে বললেন, কি হলো তোমার? তুমি কিসের জন্য মৌন? রাজবাড়ির কত কাজ রয়েছে, তুমি কি চিন্তা করছো? যশোদা বললেন, চিন্তা তো সব সময় ওকে নিয়েই হয়, যে এখনো এখানে নেই। কিন্তু দেখুন আর্য, আমার পুত্রের রূপ কিন্তু প্রত্যেকবারই ভিন্ন হয়। নন্দ মহারাজা বিরক্ত হয়ে বললেন, যশোদা, খোলা চোখে দেখা স্বপ্ন পূর্ণ হয় না। যশোদা, এত বছর পেরিয়ে গেছে, তাও তুমি বিশ্বাস করছো?
যশোদা বললেন, আমি জানি আমি মা হতে পারিনি, কিন্তু অন্তর থেকে আমি মা। দেখবেন আর্য, আমার দেখা প্রতিটি স্বপ্ন একদিন অবশ্যই পূর্ণ হবে। আমার সোনাকে আমার কোলে বসিয়ে নিজের হাতে মাখন খাওয়াবো। হে ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, সেই সময়কালে দর্পিত রাজাদের আক্রান্তে ধরণী দেবী অত্যন্ত পীড়িতা হয়েছিলেন। এর থেকে নিস্তার পাওয়ার জন্য ধরণী দেবী ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা ধরণী দেবীর দুঃখ গাথা শ্রবণ করলেন। অতঃপর ব্রহ্মদেব ক্ষীর সমুদ্রের তটে উপস্থিত হয়ে সমাধিস্থ হলেন। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষোপরা, জনিষ্যতে তৎপ্রিয়ার্থং সম্ভবন্তু সুরাস্ত্রিয়া। সমাধিস্থ ব্রহ্মা শোনেন আকাশবাণী, যদুবংশে জন্ম নিবেন ভগবান অন্তর্যামী। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এদিকে কংসের অত্যাচারে গোকুলের প্রত্যেক বাড়ি থেকে মাখন আর দুধ নিতে কংসের সৈনিকরা বাড়ি বাড়ি হামলা চালায়। গোকুলের প্রত্যেক ঘর যেন সব দুগ্ধ মাখন মথুরার জন্য দিয়ে দেয়। কংসের কোনো বিচার নেই যে গোকুলের ছেলেরা ক্ষুধার্ত, ছোট ছোট গোবাছুর দুধের জন্য কষ্ট পাচ্ছে। কংসের এদিকে কোনো পরোয়া নেই। কংসের বাসনা শুধু মথুরায় যেন তার অতিথিদের সেবা যত্নে কোনো ত্রুটি না থাকে। কংসের ঘরে আজ বিবাহ উৎসব। এই উপলক্ষে অতিথিরা এসেছেন, আমন্ত্রিতগণ এসেছেন। জরাসন্ধ বলেন, আমার জামাতা অতিথিদের সুন্দর আয়োজন করেছেন। নরকাসুর জরাসন্ধকে বলে, কংসের ভয়ে গোকুলের গাভীরা অধিক গাঢ় দুধ দিয়েছে। এই বলে সকলে গোকুলের গাভীদের উপহাস করছে। হে ভক্তগণ, আমি যে বললাম আজ কংসের গৃহে বিবাহ উৎসব, কংসের গৃহে আজ কার বিবাহ হচ্ছে? হে ভক্তমণ্ডলী, আজ দেবকী আর বসুদেবের বিবাহ হচ্ছে। এই বিবাহ বাসরে গোকুলের গাভীর দুগ্ধ নিয়ে উপহাস হচ্ছিল। দেবকী আর বসুদেব গাভীদের নিয়ে উপহাস দেখে মনে মনে রাগ হচ্ছিল, অশান্ত মনে বসেছিল। এমন সময় ব্রাহ্মণ কন্যাপক্ষকে বলেন, কন্যাদানের সময় হয়ে গেছে, কন্যার পিতাকে আসতে বলুন, কন্যাদান করবেন। এমন সময় কংস এলেন। ব্রাহ্মণ কংসকে দেখে হাত জোড়ো করে বলেন, মহারাজের জয় হোক, আপনি সঠিক সময় এসেছেন, কন্যাদানের সময় হয়ে গেছে, এবারে কুমারী দেবকীর পিতাকে ডাকুন। কংস ব্রাহ্মণকে বললেন, কেন, একজন ভাই তার বোনের কন্যাদান করতে পারে না? কংসের এই কথা শুনে ব্রাহ্মণ বললেন, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু পিতার বেঁচে থাকাকালীন। এমতা অবস্থায় কংসের এক মন্ত্রী চিৎকার করে ব্রাহ্মণকে বলে উঠলেন, চুপ করুন ব্রাহ্মণ, শুনতে পেলেন না মথুরাপতি কি বলছেন? মথুরার সদ্যজাত শিশুরাও জানে মহারাজের সামনে কখন নীরব থাকতে হয়। তখন ব্রাহ্মণ মনে মনে অবাক হয়ে বললেন, ভাই কন্যাদান করতে পারে। কংস দেবকীর কাছে গিয়ে দেবকীকে বলেন, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি বোন, আর যে ভালোবাসে তার অধিকারও তৈরি হয়। তুমি কি কন্যাদানের অধিকার ভাইয়ের থেকে কেড়ে নিতে চাও?
দেবকী দাদা কংসের অন্যায় আবদার শুনে অনেক ভেবেচিন্তে অনিচ্ছা সত্ত্বেও দেবকী বলেন, আমি তোমার থেকে কি করে কেড়ে নিতে পারি দাদা। অতঃপর কংস পিতা বেঁচে থাকা কালান ভাই হয়ে কন্যাদান করলেন। এমতা অবস্থায় এই প্রকৃতি রুক্ষ হয়ে যায়, এই প্রকৃতি ভীষণ রূপ ধারণ করে। কংসের অনাচারে আকাশে বাতাসে স্থলে জলে হয় উত্তাল, দ্রুত বহে বায়ু হয় ভূমিকম্প, সাগরের পার হয় বেহাল। প্রকৃতির এই রুক্ষ দৃশ্য দেখে দেবতাগণ বলা বলি শুরু করেন, এমন হচ্ছে কেন, কি ঘটতে চলেছে? এ তো বিনাশ হওয়ার সূত্র দর্শন, তারই লক্ষণে বিদ্যমান। তখন দেবরাজ ইন্দ্র অগতির গতি, সর্বকারণের কারণ, যিনি বিপদের বিনাশক, সৃষ্টির পালক, তার শরণাপন্ন হয়ে করজোড়ে গাইতে লাগলেন, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। পৃথিবী উদ্ধারে হয়েছ বরাহ, প্রহ্লাদ রক্ষায় হয়েছ নৃসিংহ। পৃথিবী উদ্ধারে হয়েছ বরাহ, প্রহ্লাদ রক্ষায় হয়েছ নৃসিংহ। তুমি করুণা সিন্ধু বিপদ ভঞ্জন, তুমি করুণা সিন্ধু বিপদ ভঞ্জন। প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। পাপীর থেকে রক্ষায় তুমি, তুমি পরশুরাম। রাবণ বধিতে তুমি হলেন শ্রীরাম। পাপীর থেকে রক্ষায় তুমি হলেন পরশুরাম। রাবণ বধিতে তুমি হলেন শ্রীরাম। যুগে যুগে পাপনাশীতে, যুগে যুগে পাপনাশীতে তুমি হলেন পতিত পাবন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ইন্দ্রাদি দেবগণের আতুর আহ্বানে সমুদ্র তরঙ্গ মধ্যে শ্রীনারায়ণ প্রকট হলেন। সকল দেবতাগণ করজোড়ে প্রভুকে প্রণাম জানালেন। শ্রীনারায়ণ বললেন, এই অস্থিরতা দেখা যাচ্ছে ক্ষীর সাগরের তরঙ্গে। এই অস্থিরতা আর কিছুই নয়, এই অস্থিরতা কংসের আতঙ্ক, যে আতঙ্ক প্রত্যেক মুহূর্তে বেড়েই চলেছে। এই আতঙ্ক অবসানের দায় এবং এই সংসারের স্থিরতা আনতে আমাকেই কিছু একটা করতে হবে। এবার সময় এসে গেছে একটা মহান ঘোষণা করার। দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কি ঘোষণা করবেন প্রভু? ভগবান বললেন, সাধু এবং সৎ মানুষের পরিত্রাণের জন্য, প্রত্যেক মায়ের কল্যাণের জন্য
এই সমগ্র সংসারের করুণ ডাকে এবার উত্তর দিতেই হবে। আর এই ঘোষণা আজই করা হবে। দেবরাজ ইন্দ্র প্রভুকে বললেন, এবার কোন রূপ ধরবেন প্রভু, কোন বেশ ধারণ করবেন? ভগবান বললেন, সন্তানের রূপ। তার বেশ তার মাতাই সুনিশ্চিত করে দেব। এবারে আমার তো দুজন মাতা হবে। একজন হলেন তিনি যার চোখের জলই এখন ক্ষীর সাগরের চাঞ্চল্য সৃষ্টি করেছে। আরেকজন হলেন তিনি যিনি বিশ্বাস করেন যে আমি তার হাত থেকে মাখন খাবো। এটাই হবে আমার নতুন অবতার এবং তার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হবে তার শৈশবকাল। আর এই ঘোষণা আজই করা হবে। এদিকে গোকুল থেকে মাখন আর দুধের গাড়ি একে একে করে যাচ্ছিল। তার থেকে একটা হাঁড়ি পড়ে গেল। ক্ষুধার্ত বাচ্চারা রাস্তায় পড়ে থাকা মাখন তুলে খেতে শুরু করে। এমন সময় যশোদা এই দৃশ্য দেখে ছুটে আসে, বাচ্চাদের হাত ধরে ফেলে। যশোদা কাঁদতে কাঁদতে বলে, যতদিন আমি গোকুলে আছি ততদিন তোমরা রাস্তায় পড়ে থাকা মাখন খাবে না। এদিকে দেবরাজ ইন্দ্র ভগবানের ঘোষণার কথা বুঝতে পারলেন। শ্রী ভগবান অবতার গ্রহণ করছেন। তাই ইন্দ্রদেব প্রভুকে বলছেন, তাহলে প্রভু আমরা এবার আপনার লীলা দেখতে পাবো, তাহলে আমরা উৎসব করব। হে প্রভু, আমরা উৎসব করব তো? তখন প্রভু বললেন, আমার অনুমতি তো রয়েছে, কিন্তু এত বড় ঘোষণা করার পূর্বে আমাকে আমার আরাধ্য মহাদেবের তো অনুমতি নিতেই হবে। তখন ইন্দ্রদেব জানতে চাইলেন, এজন্য কি প্রভুর বিশেষ কোনো ইচ্ছে আছে? ভগবান বললেন, একজন ক্ষুধার্ত ব্যক্তি কি উৎসবের আনন্দ উপভোগ করতে পারে? সবে তো নিদ্রা ভঙ্গ হলো, এখন শুধু আমার খিদে পেয়েছে। এখন আমার প্রয়োজন মা এবং মাখন। যশোদা বাচ্চাদের হাত ধরে তাদের হাতের ধুলো মাখা মাখন ফেলে দিতে দিতে বলছে, এই মাখনে নোংরা লেগে রয়েছে, একে খাই না। এই মাখন খেলে শরীর খারাপ করবে। চলো চলো, আমি তোমাদের মাখন খাওয়াবো। বাচ্চাদেরকে বলা যশোদার এই কথা শুনে নন্দ মহারাজা বললেন, যশোদা তুমি কি করছো? যদি কংস জানতে পারে আমরা গোকুলে মাখন রেখেছি তাহলে কি হবে? যশোদা বললেন, কি হয়েছে? এই বাচ্চারা যখন মাখন খায় তখন আমার মনে হয় এরা যেন আমারই সন্তান মাখন খাচ্ছে। নন্দ মহারাজা তখন যশোদাকে ধমক দিয়ে বলে, তুমি জানো তুমি নিঃসন্তান, তোমার আমাদের কোনো সন্তান নেই, তবুও তুমি এইসব কথা বলে চলেছ। নন্দ মহারাজের দুঃখপূর্ণ কথা শুনে যশোদা কাঁদতে থাকে। যশোদা জানে বিশ্বাসে যখন এই বিশ্ব চলে আমরা বিশ্বাস হারাবো কেন? তাই হে ভক্তগণ, এই বিশ্বাস নিয়ে যশোদার অন্তরাত্মা ডাকতে থাকে, গোপাল রে দেখা দে, গোপাল দেখা দে, 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 দুঃখিনী মাঝে তোর কাঁদে ফোকারে, অভাগিনী
দেবে নে সারা অভাগিনী মা যে তোর পুকারে কাঁদে দেখা দে গোপাল বলে দেখা দে বলে অভাগিনী মা যে তোর অভাগিনী বলে কি তুই দিবি না সাড়া নয়নের মনি রে তুই নয়ন হারা অভাগিনী বলে কি তুই দিবি না সাড়া নয়নের মনি রে তুই নয়ন হারা দেখিতে কি পাই বলো এই নয়নে দেখিতে কি পাই বলো এই নয়নে দেখা দে গোপাল দেখা দে গোপাল রে দেখা দে গোপাল দেখা দে গোপাল রে দেখা দে গোপাল দেখা দে বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, তখন নন্দ মহারাজা যশোদার মনে শান্তি দেওয়ার জন্য, পরিবার দেওয়ার জন্য বলেন, আমি তোমাকে কি করে বোঝাই তোমার স্বপ্ন এবং বাস্তবের মধ্যে কতটা তফাৎ থাকে, স্বয়ং মহাদেবে তোমাকে বোঝাতে পারবে না। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এদিকে মথুরায় দেবকী শ্বশুরালয়ে যাওয়ার জন্য সব প্রস্তুত হয়ে গেছে, কিন্তু দেবকী মৌন বিষণ্ণ। দেবকীর এই অবস্থা দেখে কংস বললেন, আমি তোমার অন্তর থেকে ভালোবাসি, আর আমি অন্তর থেকে তোমার বিয়ের আয়োজন করেছি। বোন, তোমার হাসিটাও অন্তর থেকে চাই। দাদার এই কথা শুনে দেবকী বললেন, মনের আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থাকলে সুখী হওয়াও দুষ্কর হয়। আমার একটা ইচ্ছা আছে, পূরণ করবে? দেবকীর কথা শুনে কংস বুঝতে পেরেছেন, হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এখানে দেবকীর মনের কথা কি? এই বিশ্ব সংসারে কন্যার যখন বিবাহ হয়ে যায়, সে যখন তার পতিগৃহে অর্থাৎ শ্বশুরালয়ে যাওয়ার সময় এসে যায়, তখন তার মনে আজ থেকে আগামী দিনে বৃদ্ধ পিতামাতার কি হবে, সেই আশঙ্কার পাহাড় ভেঙে তার পায়ের কাছে এসে পতিগৃহে যাওয়ার বাধা দেয়। সেই সময় তার চোখে ভাসতে থাকে যুবক ভাই দাদার মুখে শাসালীন অশালীল ভাষা। বৃদ্ধ পিতামাতাকে অসহায়ভাবে সহ্য করতে হয়। প্রত্যেকের কাছে বৃদ্ধ পিতামাতা যেন করুণার পাত্র। ছেলে বাবা মাকে বলে, আমি খেতে দিলে তুমি বাঁচবে, আর না হলে তুমি মরবে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, দেবকী কংসকে কি বলেছিল? দাদা, আমার একটা ইচ্ছে আছে, আপনি পূরণ করবেন? দেবকীর এই কথা শুনে দাদা কংস তৎক্ষণাৎ বলছেন, আমার জানা আছে আমার বোনের ইচ্ছেটা কি। কংস ইশারা করেন কর্মচারীদের, কর্মচারীগণ, আমার দ্বারা বন্দী পিতা উগ্রসেনকে কারাগার থেকে বের করিয়ে আনা হোক। বন্দী পিতা উগ্রসেনকে দেবকী একবার দেখে নিক। অতঃপর কর্মচারীগণ পায়ে বেড়ি পড়ানো কারাগারে বন্দী থাকা উগ্রসেনকে আনল। দেবকী পিতার এই বন্দী দশা দেখে কান্নায় ভেঙে পড়ে। উগ্রসেন দেবকীকে জড়িয়ে ধরে
রুদ্ধস্বরে বিষণ্ণ চিত্তে চোখের জল ফেলতে ফেলতে বলে, পুত্রী পুত্রী আমার, সোনামা আমার দেবকী, একজন অভাগা পিতা আমি, সে তার কন্যাকে কন্যাদান পর্যন্ত করতে পারল না। দেবকী মা, তুই কাঁদিস না, তোর চোখে জল আমি জানি রে, তোর চোখে জল কেন বলতে পারছিস না তো? নিজের ভাইকে ও কত পাপ করে চলেছে, তুই চিন্তা করিস না মা, একদিন ওই পাপের ঘোড়া অবশ্যই পূর্ণ হবে, দেখে নিস। দেবকী পিতাকে বলেন, বাবা আমাকে ক্ষমা করে দিন, আপনার এই কন্যা আপনার জন্য কিছুই করতে পারল না। তখন উগ্রসেন দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য বুঝিয়ে বলেন, এমনটা বলতে নেই মা, এরকম বলতে নেই, তোর পক্ষে যতটা সম্ভব তুই তাই করেছিস। কন্যার তার স্বামীর গৃহে যাবার আমার এই ইচ্ছেটাকে পূরণ করেছিস মা, প্রসন্নতার সুখ দিয়েছিস, যেটা ওই অভাগা পিতাকে ওই পুত্র দিতে পারল না। মা আমার দেবকী, পুত্রবতী ভব, পুত্রবতী ভব। কন্যাকে পিতার আশীর্বাদ দানের কথা শুনে মহারাজা কংস পিতাকে ব্যঙ্গের বাক্যে বলে উঠলেন, অদ্ভুত, পুত্রের কাছে দুঃখ পেয়েছ, তবুও নিজের কন্যাকে পুত্রবতী হওয়ার আশীর্বাদ করছো। কংসের এই অবিবেচকের মতো কথা শুনে উগ্রসেন কংসকে বলেন, হ্যাঁ, একজন কুপুত্রকে সঠিক পথ দেখাতে পারে একজন সুপুত্রই, আর তুই দেখে নিস এমন একজন পুত্র আসবে যে তোকে সুপুত্র এবং কুপুত্রের মধ্যে ফারাকটা ভালো করে বুঝিয়ে দেবে। পিতার এই কথার উত্তরে কংস বললেন, তোমার কি মনে হয় এটা শুনে আমি ভয় পেয়ে যাব? কে হও তুমি? উগ্রসেন বললেন, আমি একজন পিতা। কংস পিতা উগ্রসেনকে তুচ্ছ ব্যঙ্গ করে বললেন, দুর্বল পিতা বলে মূর্খ, দুর্বল পিতা যাকে তারই পুত্র বন্দী করে কারাগারে রেখেছে এবং সে কিছুই করতে পারেনি। এবারে কংস পিতাকে চোখের সামনে থেকে দেখাকে সহ্য করতে না পেরে রাজকর্মচারীদের নির্দেশ দিয়ে বলেন, সেনাপতিগণ ছুটে এসে একে কারাগারে নিয়ে যাও। সেনাপতিগণ এসে উগ্রসেনকে কারাগারের উদ্দেশ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দেবকী ছুটে চলে দাদার দিকে। দাদার কাছে গিয়ে হাত জোড়ো করে বলে, বাবাকে মুক্ত করে দাও তুমি। কংস দেবকীর এই কাতর আবেদন শুনে অহংকারী কংস বলে উঠলেন, যা কংস নিজে চাই না সেটা কাউকে দেয় না, তোমাকেও না বোন। অতঃপর কংস দেবকীর হাত ধরে টেনে নিয়ে যায় দেবকীর পতিগৃহে যাওয়ার জন্য যে সাজানো রথ সেখানে ছিল। দেবকী এমত অবস্থায় কোন রকমে দাদার হাত থেকে মুক্ত হয়ে বাবার দিকে ছুটে চলে যেতে চেষ্টা করে। কংস এবারে অতি ক্রুদ্ধ হয়ে দেবকীকে ধরে টেনে নিয়ে যায় রথের দিকে। দেবকীকে জোরপূর্বক রথে বসিয়ে দেয়। সেই রথের সারথীর দুডানা ধরে কংস রথ থেকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর কংস সারথীর আসনে বসে রথের লাগাম নিজ হস্তে ধরলেন। উগ্রসেন সুত কংস সুপ্রিয়া চিকিৎসয়া রশ্মিন হয়ানং জগ্রাহ রকমৈব রথ শতৈর্বৃত। পতিগৃহে যাই দেবকী বসেছেন রথে, সেই রথের লাগাম এখন কংসেরই হাতে। হে ভক্তগণ, পাপ সমান দুষ্ট রাজা কংস প্রজাগণের অমঙ্গলে ব্যস্ত। পিতাকে বন্দী করে কুপুত্রের ইতিহাস এখন বোনের সাথে দুর্ব্যবহারের এক পরিহাস হতে রথের লাগাম ধরেছে। তাই পদকর্তা বলছেন, প্রতিগৃহে
যায় দেবকী প্রতি গৃহে যায় দেবকী চোখে ভরা জল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল প্রতি গৃহে যায় দেবকী প্রতি গৃহে যায় দেবকী চোখে ভরা জল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদা নয় তো রাজা পাপেরই সম্মান মথুরায় প্রজাদের জ্বালায় অবিরাম কংস দাদা নয় তো রাজা পাপেরই সম্মান মথুরায় প্রজাদের জ্বালায় অবিরাম পিতাকে সে বন্দি করে পিতাকে সে বন্দি করে ছড়াই অমঙ্গল প্রতি গৃহে যায় দেবকী চোখে ভরা জল প্রতি গৃহে যায় দেবকী চোখে ভরা জল প্রতি গৃহে যায় দেবকী প্রতি গৃহে যায় দেবকী চোখে ভরা জল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী হে ভক্তিমতী মায়েরা, আজ আমি এইখানেই ভাগবত পাঠের বিরাম রাখিলাম। আপনারা সবাই একসাথে আমার সাথে হাত জোড়ে করে বলুন শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তত্তাং চিন্তত্তাং ভক্ত শ্রীমদ্ ভাগবতামৃতম ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণো ভবতু তৎসর্বং প্রসাদাৎ সুরেস্থার জিহ্বাটলতি পণ্ডিত পাদশ্চলতি হস্তেন ভীমশাপিরণে ভঙ্গমুনিনাঞ্চমতি ভ্রম ওং পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ब्रह्मणेभ्यो नमो नमो सर्वभक्तेभ्यो नमो नमो श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि 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 बोल जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम अच्युत केशवम
কৃষ্ণ দামোদরম রমনারায়ণম জনকী বল্লভম अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतम केशवम কৃষ্ণ দামোদরম রমনারায়ণম জনকী বল্লভম अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं मेरे सबने के जैसे बुलाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान खाते नहीं मेरे मीरा को जैसे खिलाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतम केशवम कृष्ण दामोदरम रमनारायणम जानकी वल्लभम अच्युतं केशवं कृष्ण दामोदरम रमनारायणम जानकी वल्लभम वल्लभम् श्री गुरु निताई गौर प्रेमानंद।